আমি আসলে আপনাকে নিজে থেকে কিছু দিইনি, এই সামান্য উপহারটুকু নিন। এ আপনার যোগ্য উপহার নয়। শুভ জন্মতিথি। কামনা করি আপনার জীবনও যেন এমন সুন্দর হয়। চাপা ফুল? আপনি কি করে জানলেন আমার প্রিয় ফুল চাপা? সকাল সকাল উঠে আপনি আমার জন্য ফুল নিয়ে এলেন, এত সৌভাগ্য আমার। হয়তো কেউ মনে রাখেনি, কিন্তু আমি আজও ভুলিনি তোমার জন্মতিথি। সকাল থেকে নানান জায়গায় ঘুরেছি, তবুও যেতে পারিনি ভিট পুজোর জায়গায়। আসলে আজকের দিনে লোকজনের ভিড় শোরগোল আমি সহ্য করতে পারি না। দেখতে দেখতে কতগুলো বছর কেটে গেল, ভোপালটাও কত বড় হয়ে গেল। তো আজও তোমায় ভুলতে পারিনি। এখনো তোমার কথা ভাবলে কষ্ট হয়। মনটা মুচড়ে যায়। আচ্ছা, আমি কইছিলাম কি আপনি তো সারাদিন কিছু কাননে, আমি আপনার জন্য একটু খাবার নিয়ে আসবো। আসলে আমাদের তো আবার এখনই সেই জমিতে যেতে হবে। আমার মাথাটা খুব ধরেছে বুঝলে, শরীরটা ঠিক লাগছে না, তাই আমি ভাবছি যাব না। না না, ওভাবে আবার কি দেখছো তুমি? তুমি নিশ্চয়ই চিন্তা করছো না আমার শরীরে কিছু হয়নি, ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, আমি যে যাইনি মা খুব চিন্তা করছিলেন না? আমি মাকে বুঝিয়ে কইব। মাকে কইব আজ সেজ দিদির
জন্মতিথি বলে আপনার পক্ষে সেখানে যাওয়া সম্ভব নয়। মাও ঠিক বুঝবে। অমন করে মাথা নিচু করে থাকবেন না। সে স্থিতির পরম সৌভাগ্য যে সে আপনার মতো একজন কাউকে পেয়েছিল। কিন্তু এ আবার তারই দুর্ভাগ্য যে সেই সুখ তার কপালে বেশি দিন সইল না। আচ্ছা, আপনি কইলেন না যে আপনার মাথা কানা ধরেছে? কিছুটি কাননি বলে এসব হয়েছে জানেন তো। আমি আপনার জন্য না 1 গ্লাস দুধ পাঠাচ্ছি, আপনি কিন্তু কে নেবেন, খালি পেটে থাকবেন না। আমি যাইকে বলি। তুমি খুব কষ্ট পেয়েছো না জগদম্বা? হয়তো একটু পেয়েছি, তবে আমার এটা ভেবেও গর্ববোধ হয় যে আমার স্বামীর মন কানা কতটা বড়। দেখুন, আপনি কিন্তু সাবধানে থাকবেন। আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। আমি চিরটাকাল তোমার কাছে ঋণী থাকবো, শুধু ভোপালে মা হওয়ার জন্য নয়। তুমি আমায় বুঝেছো, কোনোদিন ভুল বুঝোনি তুমি। এই বয়সে আমার প্রশংসা করে মন বোলাতে হবে না। জানোই তো, মন ভোলানোর বিদ্যা আমার জানা নেই। যা মনে হয় স্পষ্ট বলে দিই। আচ্ছা শোনো, ভূপালকে বলো সে যেন সজাগ থাকে। আজ যে সেখানে পুজো হচ্ছে তা কিন্তু ব্রাহ্মণরা জানে না তা নয়, বা তারা জেনেও চুপ করে আছে, এটা কিন্তু ভাবলে ভুল হবে। সেখানে যথেষ্ট লিটেল আছে, সে যেন তাদের পাহারায় রাখে আর নিজেও যেন চোখ কান খোলা রাখে। তবে আপনি মানবেন তো যে ভূপাল তার বাপের মতোই হয়েছে, তার বাপের মতোই ক্যাম্পটা রাখে। আপনি যেখানে অপ্রস্তুত থাকবেন সেখানে সামাল দিতে একমাত্র ভূপালই পারবে। ভূপালের সামনে আপনি না এসব কথা কইতে পারেন না, কিন্তু ওর আড়ালেতে কথা স্বীকার করতেই পারেন।
হ্যাঁ, আমি এ কথাখানা স্বীকার করি। ভূপাল তার পাপের মতনই হয়েছে। আগু পিছু না চিন্তা করে একেবারে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়ে। সেই জন্যই তো বড় ভয় করে, জানো, বড্ড ভয় করে। সে কারণে আমি তাকে আগলে রাখি, শাসন করি, কোথাও যেতে দিই না। খালি ভয় পাই যদি করুণার শেষ চিহ্ন এই জগৎ সংসার ছেড়ে এই কারণে চলে যায়। কি করছেনটা কি আপনি? না না, এসব কথা আপনি মনেও আনবেন না কখনো। ভূপালে আমার পরমাণু লাগুক, ও যেন কোনোদিন কিচ্ছু না হয়, ও দীর্ঘজীবী হোক। হে মা অন্নপূর্ণা, রক্ষে করো, রক্ষে করো মা, রক্ষে করো। চটকুকি, এই চটকুকি, কোথায় গেলি? আয় এবার, দেরি হয়ে যাচ্ছে তো। যা, বড়দিদি ডাকছে, আর দেরি করো না। আসি। সুকুমার, আগে একটা কথা বলো তো, জন্মবাজারের রানী ওই ভিত্তি পূজার যোগাড় যন্ত্র কিভাবে করলো? কে করলো ওই বাড়ির পুজো? তোমরা এ বিষয়টা একদম দেখলে না? আগে তর্কালঙ্কা মশাই, আপনি বলে দিন শাস্ত্রী মশাই। হ্যাঁ বলছি সুকুমার। শাস্ত্রী মশাই, ওই জানবাজারের রানীমার মাসোহারায় বেশ কিছু ব্রাহ্মণ ঘর প্রতিপালিত হয়। তারাই লুকিয়ে লুকিয়ে ওই জানবাজারের বাড়িতে যান। সুকুমার, অর্থাৎ তোমরা জানো অথচ কোনো পদক্ষেপ নাওনি। মার্জনা করবেন শাস্ত্রী মশাই। আমাদেরও তো জানবার প্রয়োজন আছে ওই বাড়িতে কি সিদ্ধান্ত হচ্ছে না হচ্ছে। এই যে ভেদ পুজো, সন্ধ্যা আরতি, এসব তো জানতেই পারতাম না। ভেতরে ভেতরে ওই রানী মাঝে কত কিছু করে নিতে পারেন তার কোনো ধারণাই নেই আপনার। একবার জানেন, আপনার জ্ঞাতার্থে জানাই, যে কোনো একটি বিশেষ কারণে ব্রাহ্মণ দল ওই বাড়ি পরিত্যাগ করেছিল। তখন কড়া নজর রেখেছিলাম আমরা, কিন্তু ওই রানীমা কি দুঃসাহস তার, বারাণসী থেকে ব্রাহ্মণ দল নিয়ে এসে পূজা সমাপ্ত করলেন। শুধু তাই নয়, এমন দান ধ্যান শুরু করলেন
যে আমারই আশেপাশে যে সমস্ত গরিব ব্রাহ্মণ তারা সব আমাকেই দোষারোপ করল। তাই এবার অনেক কিছু দেখে না দেখার ভান করেছি আমি। কিন্তু এতে তো গুরুদেবের অপমান হচ্ছে তর্কালঙ্কার। না শ্রীজীব, শ্রীজীব, এখন নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করো না। আমি সব সময় এখানে থাকি না। এখানকার ব্রাহ্মণ সমাজের উনি একজন মাথা। উনি যেটা ঠিক মনে করেছেন তাই করেছেন। এখন এ বিষয় নিয়ে কোনো রকম তর্কাতর্কি হোক, এটা আমি চাই না। আমাদের উদ্দেশ্য ধর্ম রক্ষা করা। চলুন তর্কালঙ্কার মশাই, হ্যাঁ শাস্ত্রী, এগোনো যাক। দিদমা বলি কি, বেশি আড়ম্বর করবে না বলে তো কীর্তন দল আনলে না, তাহলে তুমি একটু নাম গান করো, পুজোটা ঠিকভাবে সম্পন্ন হোক। শোনো ছেলের কথা, এই ছেলের বুঝি মাথা গেছে। আচ্ছা, এখন তোমাদের দিদমা সকলের সম্মুখে এমন কোলা জায়গায় নাম গান করবে? তারিকা, তুইও গিয়ে বল না দিদমাকে। দিদমা, ত্রৈলোক্য তো ভুল কিছু বলেনি। আজকে নয় এই জায়গাটা খোলা, কিন্তু কদিন বাদে তো এইখানেই মন্দির তৈরি হবে। একদম ঠিক কথা দিদমা, তোমার গলায় নাম গান না হলে নারায়ণ পুজো কি সমাপ্ত হবে? দিদমা, তুমি কিন্তু আজ ফাঁকি দিতে পারবে না। এই দেখেছেন মা, আপনার নাতিরা যখন বলছে তখন কিন্তু আপনাকে গান গাইতেই হবে, আর কোনো উপায় নেই। আর একটা কথা বলি মা, এখানকার কাজ তো সব ভালো ভালো মিটে গেল, এবার দয়া করে আপনি একটা কীর্তন ধরুন। আর কাল থেকেই যাতে এই মন্দির নির্মাণের কাজ শুরু করা যায়, আমরা এই বিষয়ে সবাই মিলে আলোচনা করব। দিদমা কোনো কথা শুনবো না, তোমার এখন গাইতেই হবে। আমি কইছিলাম কি, আমার কিন্তু মনে হয় এক্ষুনি বাড়ি যাওয়া উচিত। না মানে বাউনরা আশেপাশে কোথাও আছে কি নেই তাও তো আমরা নিশ্চিতভাবে কেউ কইতে পারছি না। দোহাই পথ, তুমি দয়া করে তোমার মন থেকে ভয়টা বের করো। মা, আপনি বসুন। তোমরা যে কি করনি। মা, এবার শুরু করো। দাঁড়াও চটকুকি, দাঁড়াও, একটু সবর করো। জয় রঘুবীর, জয় রঘুবীর।
খোকা, আমি তো তোর গান শুনবো বলে এলাম রে। শেষ পর্যন্ত তুই একখানে জমি খুঁজে পেলি তো? মা, মা গো।